আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 112 নম্বর পৃষ্ঠার যে গণতান্ত্রিক আচরণ টপিকটা আছে এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাবে। কোথায় যাবে এই নিয়ে প্রথম দিন সকলে একমত হতে পারেনি। শ্রেণী শিক্ষক দ্বিতীয় দিন স্থান নির্বাচনের জন্য অন্য পথ বেছে নিল। প্রথম দিনের আলোচনা থেকে পাওয়া 4টি স্থানের নাম বোর্ডে লিখল। এবার শিক্ষক প্রত্যেকের হাতে এক টুকরা কাগজ দিলেন। প্রত্যেকের বোর্ডের লেখা নাম থেকে একটি নাম বাছাই করে কাগজে লিখে ভাঁজ করে বক্সে রাখতে বললেন। সকলের মত দেওয়া শেষ হলে শিক্ষক বক্স থেকে লেখা কাগজগুলো খুলে গণনা করলেন। কোনো স্থানের নামের পক্ষে কতজন মত দিয়েছে তা বোর্ডে লিখে স্থানের নামের পাশে লিখল। সে স্থানের নামের পাশে সবচেয়ে বেশি ভোট পড়েছে যে স্থানের নামের পাশে সবচেয়ে বেশি ভোট পড়েছে সে স্থানকে শিক্ষা সফরের জন্য নির্বাচন করা হলো। এভাবে সকলের মতামত গ্রহণ ও অধিকাংশের মতামতের ভিত্তিতে শিক্ষা সফরের স্থান নির্বাচিত হওয়ায় সকলেই খুশি। তাহলে এইভাবে করে উনি বাছাই করলেন। কতে বলেছে ঘটনাটি পড়ে নিচের প্রশ্নগুলো সম্পর্কে মত দেই। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, প্রথমে আমাদের এখানের মধ্যে প্রথমে আছে সকলে কি তাদের মত প্রকাশ করার সুযোগ পেয়েছে। 2 তাদের মতকে কি বিবেচনা করা হয়েছে। 3 কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 4 অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়ার নাম কি। তাহলে আমরা যদি এগুলো লিখি এখান থেকে, তাহলে প্রথমটা হলো সকলে কি তার মত প্রকাশ করার সুযোগ পেয়েছে। হ্যাঁ, সকলে তাদের মত প্রকাশের সুযোগ পেয়েছে। 2 তাদের মতকে কি বিবেচনা করা হয়েছে। হ্যাঁ, প্রত্যেকের মতকে বিবেচনা করা হয়েছে। 3 কিসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 4 অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়ার নাম কি। গণতান্ত্রিক আচরণ বা প্রক্রিয়া। তো এইভাবে করে তোমরা এই বক্সটা সুন্দর করে পূরণ করে ফেলতে পারবে। এখানে 2 নম্বরে নিচের বিবৃতিগুলো পড়ি এবং যেগুলো গণতান্ত্রিক আচরণকে নির্দেশ করে তার পাশে টিক চিহ্ন ও যেগুলো গণতান্ত্রিক আচরণ নির্দেশ করে না তার পাশে ক্রস চিহ্ন দেই। ক্রমিক নাম্বার বিবৃতি, টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন। 1 সকলকে মতামত প্রকাশ করার সুযোগ করে দেব। তাহলে হ্যাঁ, এটা সত্যি যে সকলকে মতামত প্রকাশ করার সুযোগ করে দেব। 2 শ্রেণী নেতা নির্বাচনে সকলের মতামত নেওয়া প্রয়োজন নেই। এটা হলো ভুল, সকলের মতামত নেওয়ার প্রয়োজন আছে। বেশি সংখ্যক মতামতকে গ্রহণ করে সিদ্ধান্ত নিব, এটা সঠিক। বিদ্যালয়ে দেয়ালিকা তৈরিতে দলনেতার খেয়াল খুশি প্রাধান্য পায়, এটা ভুল, ওইখানে সবার প্রাধান্য পেতে হবে। শ্রেণীকক্ষ কিভাবে সাজানো হবে তা সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়, এটা সঠিক। পরবর্তীতে আমাদেরকে দিয়েছে আমাদের শ্রেণীকক্ষ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সকলে মিলে তার পরিকল্পনা করি। এখানে আমরা পরিকল্পনাটা লিখব। আমরা যদি এখান থেকে দেখি আমাদের শ্রেণীকক্ষ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সকলে মিলে তা পরিকল্পনা করি, এটা আমরা পরিকল্পনা করব। সাবধান, গণতান্ত্রিক আচরণ চর্চা করতে পারা, প্রয়োজনীয় উপকরণ, কর্মপত্র, পরিকল্পনার ছক করব আমরা, পদ্ধতি ও কৌশল, দলগত কাজ। এটা এই বিষয়টা আমরা এখন সমাধান করব। কাজের ধারা 2 বেঞ্চের শিক্ষার্থীদের মুখোমুখি বসিয়ে দল গঠন করা, এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ছকে কাজটি সম্পন্ন করা, কাজ শেষে দলনেতা কর্তৃক কাজটি উপস্থাপন করা, পর্যবেক্ষণ। একটি দল নির্ধারিত ছকে শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করার পরিকল্পনা নিচের ছকে উপস্থাপন করলো। পরিকল্পনার ছক, কে করবে, শ্রেণী রোল, কখন করবে, বারের নাম ও সময়, কিভাবে করবে। রোল 1 থেকে 10, রবিবার সকালে ক্লাস শুরুর আগে কেউ কেউ ঝাড়ু দিবে, কেউ ময়লা ফেলবে, কেউ বেঞ্চ গুছাবে, কেউ ধুলা মুছবে। রোল 11 থেকে 20, সোমবার সকালে ক্লাস শুরুর আগে একই কাজ করবে। রোল 21 থেকে 30, মঙ্গলবার সকালে ক্লাস শুরুর আগে একই কাজ করবে। এগুলা খুবই সুন্দর করে তোমরা এখানের মধ্যে এটা লিখে দিতে পারবে। এরপরে যেটা আমাদেরকে বললো ঘতে সকলে মিলে গণতান্ত্রিক উপায়ে আমাদের শ্রেণী নেতা নির্বাচন করি। ভোটের মাধ্যমে কি করবে, শ্রেণী নেতা নির্বাচন করবে। আমরা যদি এখানের মধ্যে দেখি শ্রেণী নেতা নির্বাচনের যে বিষয়টা আছে, শ্রেণী শিক্ষক শ্রেণী নেতা নির্বাচনের ঘোষণা দেওয়ার পর জানতে চাইবে কারা কারা শ্রেণীতে নেতা হতে ইচ্ছুক।
উদাহরণস্বরূপ 5 জন শিক্ষার্থী শ্রেণীনেতা হওয়ার ইচ্ছা পোষণ করলো। শিক্ষক 5 জনের নাম বোর্ডে লিখবেন। এরপর প্রত্যেক শিক্ষার্থীর হাতে এক টুকরা কাগজ দিবেন। প্রত্যেক শিক্ষার্থী বোর্ডে লেখা নাম থেকে একটি করে নাম বাছাই করে কাগজের টুকরায় লিখবে এবং কাগজটি ভাঁজ করে নির্ধারিত বক্সে রাখবে। সকলের মত দেওয়া শেষ হলে শিক্ষক বক্স থেকে কাগজগুলো বের করে কোনো নামের পক্ষে কতজন শিক্ষার্থীর মত দিয়েছে তা গণনা করবে। গণনার শেষে যে নামের পক্ষে সবচেয়ে বেশি মত পাওয়া গিয়েছে তাকে শ্রেণীনেতা হিসেবে ঘোষণা করবে। তো এখান থেকে তোমরা এটা জাস্ট ধারণা নিতে পারো, এখানে লিখতে পারো।